গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যেহেতু সকালবেলা বুঝতেই পারছো জলখাবারের সময় হয়ে গেছে, তাই তোমাদের সাথে আজকে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। আগেও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম, আলুর পরোটা, কিন্তু আজকে একটু নতুন ধরনের দিদি বানিয়ে দেখাবে তোমাদের সাথে। আজকে দেখো আলুটা, সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো প্রথমে দেখো দিদি আলুটা গ্রেট করে নিচ্ছে বা কুড়ে নিচ্ছে। তো এটা হ্যাঁ ঘিষে নিয়ে তারপরে দেখাচ্ছি। আলুটা ঘিষে নিয়েছি। এটা দুটো আলু আছে, বেশি নেই। এক বাটি আটা, ময়দা দিয়েও হয়, আমরা আটা দিয়ে করবো আজকে। পরিমাণ মতো নুন, অল্প হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প চিলি ফ্লেক্স। হিং, গোটা জিরে। এখন সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নেবে। তো দেখো আগে শুকনো হাতে দিদি সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছে, তারপর অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল যেরকম আমরা লুচি পরোটার ডো বানাই সেটা একটু পাতলা হবে। তো আগে মিশিয়ে নিচ্ছে দেখো। তো এখন দেখো জল দিয়ে মিক্স করছি। তো ডোটা এইভাবে পুরোপুরি মেখে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু পাতলা, এটা যেহেতু আমরা মানে পাটাতে বেলবো না, জাস্ট এমনি তাওয়াতে যেরকম আমরা বলতে পারো গোলা রুটি বানাই বা চকলি যেভাবে আমরা বানাই, ঠিক সেইভাবে কিন্তু আজকে আমরা ডিরেক্ট তাওয়ার মধ্যে দিয়ে বানাবো। তো এটা পুরোপুরি ব্যাটারটা রেডি, শর্টে মানে বেলাবেলির ঝামেলা ছাড়া আজকে আমরা ডিরেক্ট গোলা রুটির মতন পদ্ধতিতে দেখাবো। তাই আজকে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা হলো, নতুন ধরনের আলুর পরোটা, বেলাবেলির ঝামেলা ছাড়া। তো মানে ব্যাটারটা পুরোপুরি দিদি রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এরকম ভাবে বানিয়ে নিয়েছি ব্যাটারটা, মানে খুব পাতলাও না আবার খুব মোটাও না, মাঝারি মাপের বানানো হয়েছে। তো এটা খুব ভালোভাবে দিদি ফেটিয়ে নিয়েছে। এখন একদম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা একে একে করে পরোটাগুলো বানিয়ে নেব। এটা হচ্ছে শর্টকাটে আলুর পরোটার রেসিপি বলতে পারো, কারণ এটাতে তোমার চাকি বেলুনের কোনো প্রয়োজন হয় না। যেরকম আমরা গোলা রুটি বানিয়ে থাকি ঠিক সেইভাবেই। তো এখন দেখো দিদি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে। তো এখন তেলটা চারিদিকে বুলিয়ে নিচ্ছে। তো দেখো তেলটা ভালো করে বুলিয়ে নিয়েছি। এখন দেখো এক হাতার মতন ব্যাটার দিদি দিয়ে দিল। এরপর ব্যাটারটা চারিদিকে এরকম পাতলা করে, খুব বেশি পাতলা করব না, মাঝারি আবার মোটা থাকবে না, মাঝারি থাকবে। তো এইভাবে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে দেখো। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন অপর দিকটা দিদি উল্টে তোমাদেরকে দেখাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখো, নর্মাল যেরকম আমরা পরোটা খাই। এটা কিন্তু আজকে বানিয়েছি নিরামিষ, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া। এটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো। অনেকে ভাবতে পারে কি পেঁয়াজ দিল না কেন আবার আলুর পরোটা হয়, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া। নিরামিষ বানালে আজকে, যে কোনো নিরামিষের দিনেও কেউ বানিয়ে খেতে পারবে। তো এটাতে পেঁয়াজ রসুনও দেওয়া চলে। হ্যাঁ, পেঁয়াজ রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা। আজকে আমরা নিরামিষই করলাম। তো এখন দেখো অল্প অল্প তেল দিয়ে দিদি ভেজে নিচ্ছে খুব ভালো করে। আর এটা খেতেও খুব সুন্দর মচমচে হয়। সবথেকে বড় কথা, যদি তোমাদের হাতে সময় কম থাকে তো আটা বা ময়দা মেখে তার মধ্যে পুর ভরে বেলে ভাজতে অনেকটা টাইম চলে যায়। তাই শর্টকাটে বা চটজলদিভাবে তোমরা এইভাবে আলুর পরোটা বানিয়ে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বা এমনি কোনো মানে বাইরের কোনো মানুষদের টিফিনেও তোমরা প্যাক করে দিতে পারো। তো দেখো আমাদের একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, আলুর পরোটা। এখন কিন্তু কিছুটা তারপরে দেখা, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। বানানো হয়ে গেছে।
খালি আলুর পরোটা খেলে তো হবে না, তার সাথে কিছু লাগবে। আমরা আজকে টক দই নিলাম, এবার টক, অল্প নুন, অল্প গুঁড়ো লঙ্কার পাউডার, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আমাদের জলখাবার এটা সকালের। তো সকালের জলখাবার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দিদি পরিবেশনও করে দিয়েছে। গরম গরম নতুন পদ্ধতিতে আলুর পরোটা সাথে টক দই। তো আজকে তোমাদের এই ইউনিক রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপির ভিডিও পেতে সেটাও কমেন্টে তোমরা বলবে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুভ সকাল, ধন্যবাদ।